রাজ্যের বাজেটে সাধারণ মানুষের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্পের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। লক্ষ্মী ভাণ্ডারের অনুদান বৃদ্ধি থেকে শুরু করে যুবসাথী প্রকল্পের সূচনা প্রতিটি স্তরেই নাগরিকদের জন্য কিছু না কিছু বরাদ্দ রাখা হয়েছে। তবে এবারের বাজেটে অন্যতম উল্লেখযোগ্য দিক হল রাজ্যের ভূমিহীন কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা। যাদের নিজস্ব জমি নেই কিন্তু অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসাবে কাজ করেন, তাদের জন্য রাজ্য সরকার একটি নতুন দিশা দেখিয়েছেন। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এখন থেকে ভূমিহীন কৃষকরা বার্ষিক 4,000 টাকা আর্থিক সহায়তা পাবেন। এই টাকা একেবারে দেওয়া হবে না, বরং দুটি কিস্তির মাধ্যমে ভাগ করে দেওয়া হবে। প্রথম কিস্তি দেওয়া হবে রবি মৌসুমে এবং দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে খারিফ মৌসুমে। প্রতিটি কিস্তিতে 2,000 টাকা করে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে স্পষ্ট জানিয়েছেন যে আগামী এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। টাকা পাওয়ার জন্য আবেদন আপনারা কোথায় করবেন এবং কিভাবে করবেন তা নিয়ে অনেকের মনে প্রশ্ন ছিল। এই বিষয়ে ধোঁয়াশা কাটিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সাধারণ মানুষের সুবিধার্থে দুয়ারে সরকারের ধাঁচে প্রতিটি বিধানসভা কেন্দ্রের একটি বিশেষ ক্যাম্প বসানো হবে, যেখানে ইচ্ছুক কৃষি শ্রমিকদের এই ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। সেখানেই প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে এবং আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের একটি ডেটাবেস বা তথ্য ভাণ্ডার তৈরি করবে রাজ্য সরকার। শুধুমাত্র নগদ অর্থই সাহায্য নয়, কৃষিকাজে জলের খরচ কমানোর জন্য বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এতদিন চাষের জন্য জল বা পাম্প ব্যবহারের ক্ষেত্রে কৃষকদের সরকারকে প্রায় 1,500 টাকা বা 2,000 টাকা কর দিতে হতো, আর বেসরকারি সংস্থা থেকে জল নিলে এই খরচ 3,000 টাকা পর্যন্ত পৌঁছে যেত, যা কৃষকদের উপর একটি বড় বোঝা সৃষ্টি হতো। রাজ্যের বাজেট ঘোষণা অনুযায়ী এবার থেকে কৃষকদের জলসেচের কোনো চার্জ বা কর দিতে হবে না। এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে, যা চাষের খরচ অনেকটাই কমাবে বলে মনে করছেন অনেকেই। রাজ্যে আগে থেকেই কৃষক বন্ধু চালু রয়েছে, যেখানে 1 একরের বেশি জমি থাকলে 10,000 টাকা এবং ছোট জমি থাকলে 4,000 টাকা পাওয়া যায়। কিন্তু এই সুবিধা কেবলমাত্র জমির মালিকরাই পেতেন। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, নতুন এই ঘোষণার ফলে এবার সেই সমস্ত কৃষি শ্রমিকরাও 4,000 টাকা করে পাবেন যাদের নিজস্ব জমি নেই। অর্থাৎ জমির মালিকানা না থাকলেও সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন না বাংলার কৃষকরা। এই নিয়ে পরবর্তীতে যে আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।